দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। দেশের বাইরে থেকে যারা আজকের রেসিপি দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যারা মাংস মাছ কোনোটাই খান না তাদের জন্য আজকের রেসিপি কাটলেট বা কাবাব রেসিপি। আমি কলা দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি করব। একটু অপেক্ষা করেন, ভিন্ন স্বাদের রেসিপি। কলাগুলা একদম ফ্রেশ কলা নেওয়ার জন্য চেষ্টা করবেন। কাঁচা কলা আলু একসাথে এখন সেদ্ধ দিয়ে দেব। পরিমাণ মতন পানি দিয়ে দিছি, পানি বেশি দিতে হবে না, যেহেতু প্রেশার কুকারে সেদ্ধ করবো, তাড়াতাড়ি করে হয়ে যাবে। আপনারা যে কোনো হাঁড়িতেও করতে পারেন। এই যে এখন একটা শীষ দিলেই হয়ে যাবে আজকের কলা সেদ্ধ, কলা আর আলু। তারপরে স্টেপে চলে যাই। এখন সেদ্ধ কলা ছুলে নিতে হবে। একটু ধৈর্য ধরে দেখবেন, টিপস সহকারে। এটা কিন্তু সংরক্ষণ করা থেকে ভাজা পর্যন্ত এই যে রেসিপিটা দেখাবো, একটু বড় হইলেও অবশ্যই টেনে টেনে দেখবেন না। আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন যেন সেরকমের কিছু টিপস আছে, সেটাও বলে দেব। এখন ভালো করে মিক্স করে নিতে পারবেন, যে কোনো জিনিস দিয়ে, আমরা হাত দিয়েও নিতে পারেন। আমি একটা বাটন দিয়ে করে নিলাম। হাতের কাজ হাত দিয়ে করাই ভালো। আমি চটকায়ে আরও ভালো করে মিক্স করে নিলাম। তারপরে এখানে বেডগ্রাম দিতে হবে। আমি বেডগ্রামে নিলাম, সেটা পাউরুটি মেশ করে ওটাই বেডগ্রাম হিসাবে ব্যবহার করছি এখানে। আপনারা টোস্ট বিস্কুটও নিতে পারেন। পরিমাণ মতন নেবেন। আপনার যতক্ষণে আপনি না বানাতে পারেন এই কলার কাটলেট বা কাবাব, ততক্ষণ পর্যন্ত আপনি বেডগ্রাম দিতে পারেন। এখানে আমি 1 কেজি দুধের ছানা করে সেটা একটু মিক্স করে এখানে দিয়ে দেব। খেতে অসাধারণ হবে। আপনারা ক্রিম চিজও ব্যবহার করতে পারেন। আমি ছানা দিয়ে দিলাম, মানে 1 কাপের চেয়েও বেশি ব্রেস্তা দিয়ে দিছি। কেমন হবে রেসিপিটা আপনারা বলেন, কমেন্ট করতে থাকেন। এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচও দিয়ে দিলাম। যদি আপনারা দীর্ঘদিন রাখতে চান তাহলে কিন্তু এটা অ্যাভয়েড করবেন। 1 চামচ চিনি আছে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমাদের একটা কাবাবের মশলা আমার নিজের হাতের, সেটা 2 চামচ দিয়ে দিলাম। যে কোনো কাবাবের মশলা আপনারা দিতে পারেন। এখন ঘি দিতে হবে। আমি 2-3 চামচ পরিমাণ ঘি, অবশ্যই ঘি দেবেন, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে অসাধারণ লাগবে। আপনারা যে সময় ভাজবেন সেই তেলের মধ্যেও 1 চামচ ঘি দিয়ে ভাজার জন্য চেষ্টা করবেন। মাছ মাংস সব ধরনের কাবাবকে কিন্তু হার মানিয়ে এটাই হবে শ্রেষ্ঠ কাবাব। এখানে ডিম আর কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে একসাথে একটা বেটার করে নিতেছি, এটাও আমাদের কাজে লাগবে। বেডগ্রাম হিসেবে এখানে আমি টোস্ট বিস্কুট গুঁড়া করে নিয়েছি। এখন কাটলেট বা কাবাবের শেপটা আপনার পছন্দ মতন আপনি দিয়ে নেবেন। হাতে একটু তেল মাখাইয়া বা ঘি দিয়ে সুন্দর করে একটা কাবাবের শেপ দিয়ে নিতে আসি। এখানে আমি অনেকগুলো বানাইছিলাম, ফ্রোজেন করে রাখছি, দেখতে পাবেন। এটা যে কোনো সময় মানে মেহমান আসলে আপনারা পোলাও, খিচুড়ি, বিরিয়ানি সবটার সাথেই আপনারা সার্ভ করতে পারেন। আর বিকালে নাস্তা হিসেবেও খেতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন, ভাইয়াদের অফিসেও লাঞ্চে দিতে পারেন। এরকম একটা কাবাব সবাই খেতে পারবে, ভালো লাগবে, অসাধারণ হেলদি একটা কাবাব। অনেকেই গরুর মাংস মুরগির মাংস খায় না, তখন কি করা যায়, এরকমের এই ধরনের একটা কাবাব হলে কিন্তু কিছুই আর লাগে না। বাচ্চারাও খুব পছন্দ করবে, চায়ের সাথে কিন্তু জমে যাবে। এখন কিভাবে বানাচ্ছি সেটা একটু স্ক্রিনের মাধ্যমে দেখে নেবেন। আমি কিন্তু ওই ব্যাটারটার ভিতরে চুবাইয়ে বেডক্রামটা দিয়ে তারপরে কিন্তু আমি কাবাবগুলো বানাই নিতে আসি। যদি আপনি একটা মোটা করে রাখতে চান মোটা রাখতে পারেন, একটু পাতলা করলে আপনার হাতের কাঁটা দিয়ে চাপ দিয়ে এটা একটু চ্যাপটা করে দেবেন। আপনি বিভিন্নভাবে শেপ দিয়ে নিতে পারেন, লম্বাটো শেপ করতে পারেন, গোল করতে পারেন। আমি গোল শেপ দিয়ে এটা রাখছি। দেখেন আমি এখানে অনেক কাবাব বানাইছিলাম দর্শক, সবাই খেয়ে প্রশংসা করছে এই কাবাবের রেসিপি। মেহমান ছিল,
এখন ফ্রোজেন করার জন্য আমরা চলে যাব কিভাবে আমরা ফ্রোজেন করতে পারি। একটা বক্সের ভিতরে, যে কোনো বক্স হোক, একটা বক্স হলেই হয়, নিচে টিস্যু দিয়ে টিস্যুর উপরে আমি কিন্তু কাবাবগুলো রেখে দিচ্ছি। 1 মাস পর্যন্ত আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারবেন। 1 মাসের পর হলে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে যে কোনো সময় ভাজবেন, তার 5 মিনিট আগে বাইর করে রাখলেই আপনারা ভেজে নিতে পারবেন। এখন শেষ হয়ে গেল আজকের রেসিপি। একটু ভাজাটা দেখেন, ভাজাটা দেখার পরে আমি চলে যাব। যদি ভালো লাগে অবশ্যই পারুল আলম কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর পেজটা ফলো দিয়ে পাশে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য।